হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গোল গলার কুচিওয়ালা মেক্সি কাটিং দেখাবো, আর এটা এমনভাবে আজকে শেখাবো যেন আপনারা সবার জন্য কাটিং করতে পারেন। তো দেখুন, এখানে 4টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে 2টা ভাঁজে ভাঁজ দিয়েছি, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে এটা 4টা পার্ট করে নিয়েছি, যেমনটা আপনারা কামিজে ভাঁজ দিয়ে থাকেন। এদিকে খোলা সাইড, এদিকে বন্ধ সাইড আছে। আমার দিকে কিন্তু খোলা সাইডে আছে এবং উপরের দিকেও খোলা সাইড আছে। তো আমরা এই খোলা সাইডের এখান থেকে নিচের যেই ভাঙার মাপটা আছে না ম্যাক্সির, ওই নিচের এক্সট্রা সেলাইয়ের অংশের জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করব। আপনারা যে কোনো ম্যাক্সির জন্য ভাঙার জন্য নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে এইভাবে করে মার্ক করবেন। এবারে এই মার্ক থেকে আমরা মেন লম্বার মাপটা নেব। এখানে আমাদের 53 ইঞ্চি ঝুলের জন্য 3 গজ 12 গিরা কাপড় লাগবে 3/4 হাতা দিয়ে, ঠিক আছে। তো এখানে কাপড় কম আছে, আমি জয়েন দিয়ে একটু ডিজাইনার ম্যাক্সি তৈরি করব। ওখান থেকে ধরে আমি এখন আমার ম্যাক্সির মেন লম্বার মাপটা নিচ্ছি 53 ইঞ্চি। তো একটু হালকা শর্ট পড়বে জন্য এখানে 52.5 ইঞ্চিতে মার্ক করব এখানটায়, এবং সাথে 1/2 ইঞ্চি নেব এক্সট্রা কাঁধের সেলাইয়ের জন্য, ঠিক আছে। এবারে আমরা এই বরাবর একটু মার্ক করে নিচ্ছি। তো ভিডিওটা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবার জন্য ইনশাল্লাহ কাটিং করতে পারবেন। তো এখন আমি কাটিংয়ের সুবিধার্থে আমার দিকে এটা ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু ক্যামেরায় এত বড়টা আসছে না। এখন দেখুন আমার সাইডে কিন্তু বন্ধ সাইডে আছে, ঠিক আছে। তো এখন আমি ক্যামেরাটা একটু জুম করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড, এবং এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে খোলা সাইড। তো এখানে বডির মাপটা নেওয়ার ধরনটা একটু আলাদা, এখানটায় আপনাদের ফলো করতে হবে। আমরা সবসময় কামিজে বডির মাপ নিয়ে থাকি বন্ধ সাইডের দিক থেকে 4 পার্ট করে। তো এখানে আমাদের খোলা সাইড থেকে নিতে হবে। এইদিকে খোলা অংশ, এই খোলা অংশ থেকে ধরেই আমাদের বডির মাপটা নিতে হবে। দেখুন এখানে কিন্তু খোলা অংশ আবারও দেখিয়ে দিলাম। তো বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ করতে হবে, এবং তার সঙ্গে আপনারা যেহেতু ম্যাক্সি লুজ পরে সেহেতু তার সঙ্গে আপনারা 4 ইঞ্চি লুজ রাখবেন, অথবা 6 ইঞ্চি, যদি আরেকটু ঢিলা পড়তে পছন্দ করে 6 ইঞ্চি। তাহলে আমাদের বডি 34 ইঞ্চি, আমরা যদি 4 ইঞ্চি লুজ দিই তাহলে হবে 40 ইঞ্চিতে নেব, এবং যদি 6 ইঞ্চি লুজ দিই তাহলে হবে 42 ইঞ্চি। তাহলে যদি 40-এর 4 ভাগ করি তাহলে 10 ইঞ্চি হবে, আর যদি আরেকটু লুজ দিই তাহলে 42 ইঞ্চি যদি করি তাহলে কিন্তু দেখুন 10.5 ইঞ্চি হবে, ঠিক আছে। তো যেহেতু ইনি একটু ঢোলা পড়তে বেশি পছন্দ করে, তো সেহেতু আমি এখানে 10.5-এ মার্ক করব। এর মেন বডি ছিল 36 ইঞ্চি, আমি 6 ইঞ্চি লুজ করে 10.5-এ নিয়েছি। আর মাপটা কোন দিক থেকে নিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন। তো এই বরাবর একটা এখন মার্ক করে দিচ্ছি। মেন কথা, আপনাদের বডি যা হবে তাকে 4 ভাগ করে তার সঙ্গে 6 অথবা 4 যোগ করে 1 ভাগ নেবেন এইখানটায়। এটুকু আমাদের বডির মাপ। আর যে এক্সট্রা অংশ আমার দিকে আছে এইটা কুচি হবে, আর এখান থেকে আমরা গলা কাটিং করব। এখন যেখানে দাগ দিয়েছি ওই দাগ বরাবর এটা এরকম করে ডাবল ভাঁজ দিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা ভাঁজ দেবেন। 42 ইঞ্চি পর্যন্ত যে ম্যাক্সিগুলো হবে এগুলো এভাবেই আপনারা কাটতে পারবেন। তো উপরের মার্জিনটা দেখুন দেখা যাচ্ছে না, আমি আরেকটু উপরে মার্ক করে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পরে এখন আমরা কাঁধের মাপটা নেব। আপনারা কাঁধের মাপটা নিয়ে নেবেন। তো ইনার কাঁধের মাপ 15 ইঞ্চি, আমি 1 ইঞ্চি কম রাখবো 7 ইঞ্চি। এতে করে কি হবে, যখন গলা তৈরি করা হবে তখন একটু বড় হয়ে যাবে। আর এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা, এটা আরমহলের সেলাইয়ের ভেতরে দেওয়ার জন্য। তাহলে দেখুন আমি 7.5 ইঞ্চি নিয়েছি, 15 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি কমিয়ে। গলার সেলাইয়ের জন্য এখানে 2.5 ইঞ্চি রাখবো। 2.5 ইঞ্চি থেকে 2% কম রাখবো, কারণ সেলাইয়ের পরে এটা আর একটু বড় হবে। আর যেহেতু আমি পাইপিং দেবো, তো এখানে আমি 2.5 ইঞ্চি থেকে 2% কম রাখলাম, এবং এদিক থেকে গলার চওড়াটাও আমি 2.5 ইঞ্চি রাখবো। তাহলে দেখুন এখানে 5 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। এবং এর লম্বাটা রাখবো, গলার লম্বা পড়বে 5 ইঞ্চি, সেহেতু আমি এখানে 5 ইঞ্চি থেকে 2% কমিয়ে নিচ্ছি, কারণ এটা সেলাই যাবে যেহেতু, কখন গলা বড় হয়ে যাবে। তাই আমি এখানে 5 ইঞ্চি থেকে 2% কমিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখান থেকেও সেমভাবে করে নিচ্ছি। তো গলার লম্বা কিন্তু যত বেশি হয় তত কিন্তু কাঁধটা একটু সরিয়ে যায়, সেক্ষেত্রে কাঁধ হালকা একটু কম রাখবেন। আর কাঁধ যদি বেশি রাখেন তাহলে পুট গলার চওড়াটা একটু কম রাখবেন, যেখানে 2.5 ইঞ্চি নিয়েছি ওখানে একটু কম রাখবেন। দেখুন গলার লম্বাটা 5 ইঞ্চি আসছে। উপরে যেহেতু সেলাই মার্জিন যাবে, তারপরেও নিচে সেলাই দেওয়ার পরে বড় হবে, এর জন্যও 5 ইঞ্চি আসবে। নিচের থেকে 2.5 ইঞ্চি চওড়া রাখবো গলার সব দিকে। এখান থেকে ধরে এইভাবে রাউন্ড করে করে 2.5 ইঞ্চি রাখতে হবে। এতে করে দেখুন আমাদের গলা কিন্তু 5 ইঞ্চি হয়ে গেল এদিকে, ঠিক আছে। আর মাঝে যেই অংশটা থাকলো ওটা 2 ইঞ্চি থাকবে। আমি আরেকটু বোঝাই দিচ্ছি, আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা মার্ক করে নিলাম, ঠিক আছে। এখন দেখুন
এখানে আমরা 2 ইঞ্চি রেখেছি। কোথা থেকে? আর্মহোলের জন্য হাফ ইঞ্চি বাদ রেখে কাঁধের জন্য 2 ইঞ্চি রেখেছি। 2.5 ইঞ্চি রেখেছি হচ্ছে গলার শেপ, এবং পুট গলাও রেখেছি 2.5 ইঞ্চি। এই যে এখান থেকে ধরে দেখুন, মোট আমাদের আছে 7 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা আর্মহোলের জন্য। এখন ওখান থেকে ধরে আমরা ঢিলে ঢালা যেহেতু এটা হবে, সেহেতু 7 ইঞ্চি নিচ্ছি বগলের জন্য। তো 36 সাইজ বডি হলে 6.5ও নিতে পারেন যদি ফিটিং পরতে চান, ঠিক আছে। আর যদি একটু লুজ পরতে চান, এভাবে 7 ইঞ্চিতে মার্ক করে এভাবে বক্স তৈরি করে দেবেন। এরপরে এইভাবে রাউন্ড করে দেবেন। তো শোল্ডারের মাপ আমি সবসময় বলবো আপনারা শোল্ডারের পিছনে ধরে কাঁধের মাপটা নিয়ে নেবেন। দেখুন মোহরার দাগ হয়েছে কত? 9 ইঞ্চি। উপরে মার্জিন, সেলাই মার্জিন চলে যাবে, তখন ওটা বাদ রেখে রাখলে দেখুন হবে 8.5 ইঞ্চি। মোহরা কিন্তু ঠিকভাবেই হয়ে যাবে, সমস্যা নেই। এবারে এটাকে আমরা কাটিং করে নেব। একটু মার্ক করে দিচ্ছি এই কাঁধের অংশটা। এখানে একটু কাঁধ আপনাদের দেখিয়ে দিই আবারও। এই দেখুন কাঁধ নিয়েছি এখানে 2 ইঞ্চি। তো যে কোনো মেক্সি কাটিংয়ের ক্ষেত্রে এখানে কাঁধ 2 ইঞ্চি রাখলেই হবে, এবং এই হাফ ইঞ্চি নেবেন এক্সট্রা হচ্ছে এই সেলাই মার্জিনের জন্য। যদি আপনারা শোল্ডারের মাপ না নেন, তাহলে এখানে কাঁধের মাপ ওইভাবে 2 ইঞ্চি রাখবেন, এখানে 2.5 ইঞ্চি রাখবেন, এখানে 2.5 ইঞ্চি রাখবেন। আর আমি এভাবেই কিন্তু এটা রেখেছি, ঠিক আছে। যদি খুব শুকনাদের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে গলার পুট গলার মাপ 2 ইঞ্চি নেবেন, একটু মিডিয়াম হলে 2.5 ইঞ্চি, হেলদি হলে 3 ইঞ্চি। এইভাবে করে এই গলার হচ্ছে পুট গলার মাপটা নেবেন। যে অংশটা আমি এখন কেটে ফেলে দিচ্ছি ওটাকে বলে পুট গলা, ঠিক আছে। এখন আমরা এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আপনারা কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো অ্যান্সার করার, এবং সেই রিলেটেড ভিডিও তৈরি করার, যে ভিডিওটা আপনারা দেখতে চান, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এখন এটাকে দেখুন সারিয়ে নিলাম। নেওয়ার পরে এই কুচির অংশ, এই এক্সট্রা কাপড়টা সমান করে কেটে নেব। তো দেখুন কাটিং করা হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে গলার অংশ। আমরা গলাতেও পাইপিং লাগাবো, তার জন্য আলাদা কাপড় কেটে নেব। আর এই যে এক্সট্রা আমার দিকে থাকলো, এখানটা বডি, আর আমার দিকে এক্সট্রা কাপড়টা এভাবে করে কুচি হবে। এখন আমরা হাতাটা কেটে নেব, ঠিক আছে। তো হাতার কাপড়টা দেখুন নিয়ে নিলাম, এবং এখন এটা ডাবল ভাঁজে আছে। আমি আমার দিকে করে নিলাম, এবং আমার দিকে বন্ধ সাইডে আছে আরেকটা পার্ট দিয়ে 4টা পার্ট করে দিয়েছি। এখন আমরা এটার চওড়াটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আর্মহোল 7 ইঞ্চি রেখেছিলাম লম্বি, সেই 7 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে চওড়া নেব 7.5 ইঞ্চি। আর এই যে এই কাপড়টা নিলাম, এটা আমরা নিচের দিকে দেব, এই জন্য এই নিচে আমাদের হাতা হবে 17 ইঞ্চি। এখানে এতটুকু কাপড় আমরা জয়েন দিয়ে দেবো। আমার ম্যাক্সিতে কাপড় কম ছিল, এই কারণে আমি টুকরো কাপড় নিয়ে হাতা দিচ্ছি, এবং এই হাতার থেকেই কাপড় নিয়ে আমি গলায় একটু ডিজাইন করব। তো এখন আমরা এইটা সমান করে কেটে নিচ্ছি এই অংশটা। যদি আপনারা ম্যাক্সি এভাবে কাটিং করেন, খোলা অংশ পায়ের দিকে দেন, বন্ধ অংশ দিক থেকে গলা কাটিং করেন, তাহলে এই অংশটা এইভাবে লাভ হবে, কাপড় জয়েন্ট থাকবে, নষ্ট হবে না। তো এই অংশটা দিয়ে আমরা হচ্ছে মুখের লেস হিসেবে ব্যবহার করব। তো এটাকে এবার উপর রেখে এখন লম্বাটা দেখাচ্ছি 3 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, থাকবে 2.5 ইঞ্চি। উপর থেকে ধরে আমরা এখন মেন লম্বাটা নেব। তো এই যেখানে 18 ইঞ্চি আছে, উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিলাম, এদিকে এভাবে মার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে ধরে আমাদের হচ্ছে 3.5 ইঞ্চিতে মার্ক করতে হবে, এবং এর সাইডেও এভাবে মার্ক করে দিচ্ছি। দেখুন এখানে নিচের থেকে ধরে 3 ইঞ্চি আছে, এদিক থেকে ধরে 7.5 ইঞ্চিতে মার্ক করব। আর্মহোল আমরা 7 নিয়েছিলাম, হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম, এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে মোহরি 5 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি, অর্ধেক করলে হয় 5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবারে এইভাবে করে মিলিয়ে দিলাম। এবারে উপর থেকে এভাবে একটু রাউন্ড শেপ করে দিতে হবে, এরপর দাগে দাগে এটাকে কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি। এবারে আমরা এই অংশটা দিয়ে ম্যাক্সিতে আমরা পাইপিং দেবো গলায়। এর জন্য আমরা হচ্ছে এই যে গলাটা ছাড়িয়ে নিলাম, এই নিচ দিয়ে পাইপিং লাগাবো এবং মাঝে বোতাম লাগাবো। এর জন্য আমরা চওড়া করে তেচ্ছা করে এখানে কাপড় কেটে নেব, 1.5 ইঞ্চি চওড়া করে নিলেই হবে। এইভাবে করে 3টা কেটে নিলাম, যতটুকু লাগে লাগিয়ে নেব। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এটা সেলাই করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।